ইসরায়েল ফিলিস্তিনি সমস্যা বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 100 বছর পূর্বে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে। সেই সময় এই ভূমিটি ছিল অটোমান সাম্রাজ্য অর্থাৎ তুরস্কের অধীনে। বিশ্বযুদ্ধে ব্রিটেন ও মিত্ররা অটোমান সাম্রাজ্যকে পরাজিত করে এই ভূমি দখল করে নেয়। বর্তমান ইসরায়েল ও ফিলিস্তিনের ভূমিটির তখন নাম হয় দ্য ব্রিটিশ ম্যান্ডেট ফর প্যালেস্টাইন বা ব্রিটিশ শাসিত ফিলিস্তিনি। সেই সময় 1917 সালের 2রা নভেম্বর ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর একটি বিবৃতি দেয়, যেটাকে বলা হয় বেলফোরের ঘোষণা। সেখানে তারা ফিলিস্তিনে একটি ইহুদি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন জানায়। সেই ঘোষণা ফিলিস্তিনি আরবদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের জন্ম দেয় এবং ফিলিস্তিনে বসবাসরত ইহুদি ও আরবদের মধ্যে উত্তেজনা এবং সংঘাত বাড়তে শুরু করে। মূলত এটাই ছিল এই সংঘাতের প্রথম সূচনা। তবে এরপর থেকে ইহুদিদের আগমন এই ভূমিতে ক্রমেই বাড়তেই থাকে।